হ্যালো এভরিবডি, আমি নিপুণ। আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আইসিএসবির সপ্তম লেকচার ভিডিওতে। আসলে প্রথম দিন আইসিএসবির প্রথম দিনে যেটা বলেছিলাম, প্রথম দিন যেটা হবে আপনাদের সাইকোলজি টেস্ট শেষ হওয়ার আগে যেটা হবে, মানে যারা স্ক্রিন আউট হয়ে যাওয়ার পরে যারা থাকবেন 4 দিনের জন্য, যারা সিলেক্টেড হবেন 4 দিন থাকার জন্য, তাদেরকে একটা গ্রুপ, বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হবে। হোয়াইট গ্রুপ, মেরুন গ্রুপ, গ্রিন গ্রুপ, এরকম অনেকগুলো গ্রুপে, ব্ল্যাক গ্রুপ। তারপরে আপনাদের গ্রুপ ফটো সেশন করা হবে, দেন আপনাদেরকে টেস্টিং হলে নিয়ে যাওয়া হবে। তো টেস্টিং হলে যাওয়ার পরে, এটা অ্যাকচুয়ালি গ্রুপ না, এটা ইন্ডিভিজুয়ালি ভাবে প্রথম দিনের পরীক্ষা আপনারা শেষ করবেন, দেন আপনাদেরকে ডিনার করে রাতে আপনাদেরকে ব্লকে পাঠিয়ে দেওয়া হবে, এবং প্রতিটা গ্রুপের জন্য এক একটা সেকেন্ড ব্লক বা থার্ড ব্লকে রুম ঠিক করে দেওয়া থাকবে, আপনারা সেখানে যাবেন। তো স্যার, এখানে আরও কিছু প্রসেস আছে, আপনাদের ড্রেস বা যা যা লাগবে ওখান থেকে দিয়ে দিবে, একজন এনসিও থাকবেন আপনাদের দেখার দায়িত্বে। তো আমি ধরে নিচ্ছি আপনারা এগুলো জানেন, এবং প্রথম দিনের কাজ শেষ করে আপনারা এখন দ্বিতীয় দিনের জন্য প্রিপারেশন নেবেন। তো প্রথম দিন রাতে রুমে যাওয়ার পরে সবার সাথে পরিচিত হবেন, কথাবার্তা বলবেন, আপনাদের সেকেন্ডের প্ল্যানিং সম্পর্কে সাজাবেন, যে কিভাবে কি করতে হবে না করতে হবে এইগুলা। তো আমি এখন সেকেন্ড ডেতে চলে আসছি, প্রথম দিন সম্পর্কে আর কিছু বলছি না। তো সেকেন্ড ডেতে যেটা হবে, সেকেন্ড ডে খুব সকালে আপনাদের উঠতে হবে, আর্লি মর্নিং। এই ধরেন 7টার ভিতরে আপনাদের সব কিছু রেডি রাখতে হবে, যেমন সকালবেলা উঠে ফ্রেশ হওয়া, দাঁত ব্রাশ করা এবং শেভ করে, তারপরে আপনাদের গ্রাউন্ড ড্রেস, যেটা আপনার ড্রেস নিয়ে গিয়েছিলেন, সাদা হাফ প্যান্ট এবং টি শার্ট সাদা কালারের, সাদা কেটস মোজা পরে আপনারা গ্রাউন্ডে চলে যাবেন। বাট তার আগে আপনাদেরকে ব্রেকফাস্ট করিয়ে নেওয়া হবে, দেন আপনারা গ্রাউন্ডে যাওয়ার পরে প্রথম আপনাদের যে পরীক্ষাটা হবে, সবাইকে ওই যে হার্টে নিয়ে যাওয়া হবে। গ্রুপ যেই কালার, সেই কালারের হার্টে আপনারা যাবেন, সেখানে আপনাদের জিটিও আসবেন, সাইকোলজিস্ট থাকবেন সাথে। তো সেখানে আপনাদের গ্রুপে 5 জন, 7 জন, 8 জন, যাই হোক, এভাবে করে গ্রুপ ভাগ করে দেওয়া হবে। এটা আসলে আগে থেকে বলা যায় না কোন গ্রুপে কজন থাকবে, ওখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন। তো গ্রুপ যাওয়ার পরে আপনার প্রতিটা গ্রুপে টপিকস দেওয়া হবে, বাংলা এবং ইংলিশ। সেই টপিক্সের উপরে আপনারা নিজেরা ডিসকাশন করবেন, এবং জিটিও এবং আপনার সাইকোলজিস্ট দূর থেকে আপনাদেরকে অবলোকন করবেন বা দেখবেন, আপনাদের ফল্টগুলো ধরার চেষ্টা করবেন। আসলে সাইকোলজি টেস্ট আপনারা যা দিয়েছেন, এখানে সেটার পরিপূর্ণ বিকাশ ঘটা। আসলে জিনিসটা এরকম যে আপনারা ওখানে যা লিখেছেন বা বলেছেন আপনি আসলেই সেরকম কিনা, সেটাই এখানে দেখা হবে। তো এখানে আপনি কতটা তৎপর, কেমন আপনি আসলে ওখানে আপনার সাইকোলজির সাথে এগুলো যায় কিনা সেটাই দেখা হবে। তো এখানে আপনারা প্রথমে যেটা করবেন, যে ডিসকাসটা করবেন। তারপরে এখানে একটা জিনিস আমি মিসিং করেছি, সেটা হচ্ছে আপনার এক্সট্রিম পরিস্থিতি ওই হারটাই হবে। তো এটা সেকেন্ড ডেতেই ম্যাক্সিমাম সময় হয়, অথবা অনেক সময় থার্ড ডেতেও করা হয়। এটা আপনার জিটির উপর ডিপেন্ড করবে, সে সেকেন্ড ডেতে নেবেন তিনি না থার্ড ডেতে নেবেন। তো যাই হোক, আমি এখানে 5টা পয়েন্ট লিখেছি, ধরি আমরা এগুলো আমাদের সেকেন্ডের জন্য। তো আপনারা তো এইভাবে ডিসকাস করলেন। তারপরে যেটা হবে আপনাদের অবস্টাকল বলতে গ্রাউন্ডে বিভিন্ন অবস্টাকল থাকে, সেগুলো আমার এখানে এঁকে দেখানো উচিত ছিল, আমি দেখাই নাই যদিও। আমি এটা শর্ট টাইমে করছি, পরবর্তী আমার ভিডিও যেগুলো আপলোড হবে সেখানে আপনারা ডিটেলস পাবেন। আসলে সময় স্বল্পতার জন্য আমাকে একটু দ্রুত করতে হচ্ছে। তো গ্রুপ টেস্ট বা গ্রুপ অবস্টাকল, পিজিটি যেটা বলা হয়, আপনাদের গ্রুপে 7 জন বা 8 জন যাই থাকুন না কেন, আপনাদের সাথে একটা প্ল্যাঙ্ক, ড্রাম, কিছু রোপ, এভাবে দিয়ে গ্রাউন্ড একটা অবস্টাকল, জিটিও ওখানে ইনস্ট্রাকশন, প্রতিটা এক্সামের আগে আপনাদেরকে ইনস্ট্রাকশন পুরোপুরি দেওয়া হবে, এবং আপনাদের জিজ্ঞেস করা হবে যে কোনো কোশ্চেন আছে কিনা। তো আপনারা যদি কিছু না বোঝেন, তো তাৎক্ষণিকভাবে হাত তুলবেন, এখানে কোনো রকম তাড়াহুড়ার কিছু নাই। আপনার মনের যে কোশ্চেনটা আছে, আপনি যেখানে বোঝেন নাই, সেটা বললেই জিটিও সাহেব আপনাদেরকে বুঝিয়ে বলবেন। তো এখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, সবাই গ্রুপে খুব তৎপর থাকবেন, এবং নির্ধারিত সময়ের ভিতরে এই অবস্টাকলটা পার হওয়ার, সবাই গ্রুপের সবাইকে নিয়ে পার হওয়ার চেষ্টা করবেন। তো এটা গেল আপনাদের সেকেন্ড টাস্ক। তো থার্ড যেটা, সেটা হচ্ছে হাফ গ্রুপ টেস্ট। তো হাফ গ্রুপ অবস্টাকলে এসে আপনাদের যেটা হবে, যে যেটি আপনাদের বলবেন যে তিনিই ভাগ করে দিবেন গ্রুপটা, নাকি আপনারা নিজেরা ভাগ করে নিতে চান। তো যেটা আপনাদের খুশি সেটা সেভাবে করবেন। আর এই সেকেন্ড ডে সম্পর্কে আপনারা ফার্স্ট ডে রাতে মিট করার পরে সবাই একটা প্ল্যান করে রাখবেন, আসলে এটা করে রাখা অনেক ভালো। তো সে হাফ গ্রুপ বা এইচজিটিতে যে আপনারা আবার ওই গ্রুপেরই 4 জন 4 জন বা 4 জন 3 জন করে যে ভাগটা করে দেওয়া হবে, ওই সেম আবার দেখা যাচ্ছে আরেকটা গ্রাউন্ডে নিয়ে যে সেম জিনিসপত্র দিয়ে ওরকম একটা অবস্টাকল পার হতে বলা হবে। তো আশা করি আপনারা সবাই সেটা করবেন খুব সতর্কতার সাথে এবং পারবেন। তারপরে যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অবস্টাকল বা আইওতে আপনার সময় থাকবে 2.5 মিনিট, একটা নির্দিষ্ট সময় করে দিবেন আপনার জিটিও, এবং সেখানে আপনার 10টা অবস্টাকল থাকবে, সেটা আপনাকে পার হতে হবে। এই ধরেন বার্মা ব্রিজ, মানকে ব্রিজ, লং জাম্প, হাই জাম্প সহ, বা আরও বেশ কিছু অবস্টাকল আছে, আপনারা উঠতে হবে, ওয়াল পাসিং, এই টাইপের আর কি।
তো এটা যেই যে ঘন্টা দিয়ে দিবে একজন আপনার গ্রাউন্ডে যেসব যারা থাকেন স্টাফ থাকেন গ্রাউন্ড স্টাফ, উনি একজন থাকবেন, উনি ঘন্টা দেওয়ার দিলে আপনার টাইম শুরু হবে এবং তিনি ঘন্টা আবার বাজালে আপনার টাইম শেষ। তো তার ভিতরে আপনি যা পারবেন, এখানে 50 মার্ক থাকে আসলে। তো আপনি প্রতিটা জন্য মার্ক ডিস্ট্রিবিউট করা থাকে, সেটা আপনারা জেনে যাবেন যারা কোচিং করবেন বা বইটই পড়বেন এগুলোতে, বা আমি আমার নেক্সট ভিডিওগুলোতে এই সম্পর্কে ডিটেলস বলে দিব। তো এখানে আপনি যা পাইলেন তো পাইলেন, তারপরে যদি যেটি আপনাদেরকে আবার এক্সটিম্পোরের জন্য রাখে, তো সেখানে এক্সটিম্পোর জিনিসটা এরকম যে আপনার গ্রুপে সবাই আপনাদেরকে হাটে নিয়ে যাওয়া হবে, গ্রুপে সবাই থাকবেন এবং সেখানে আপনার এক একটা করে তুলবেন কাগজ, সেখানে দুইটা করে টপিক্স লেখা থাকবে, আপনি যে কোনো একটার উপরে এক্সটিম্পোর স্পিচ দিবেন, 5 মিনিট একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে। তো এই টাইমের ভিতরে আপনি সুন্দরভাবে গুছিয়ে আপনার এক্সটিম্পোরটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এটা হলো আপনার গ্রাউন্ডের পরীক্ষা শেষ, আপনাদেরকে আবার ব্লকে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনারা লাঞ্চ করে গোসল করে আপনাদের যাদের যাদের বলা হবে যে অমুক অমুক চেস্ট নাম্বার আসলে একটা দেওয়া থাকে, যা তারা ডিপি ভাইবার জন্য রেডি হোক, তো আপনারা রেডি হয়ে যাবেন ডিপি ভাইবার। ডিপি ভাইবার আসলে অনেক টাফ একটা ব্যাপার, বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ডিপি ভাইবাটা গ্রিন কার্ড পাওয়া না পাওয়া অনেকটা ডিপেন্ড করে এই ডিপি ভাইবার উপরে। তো আপনি যা করেছেন, ডিপি যে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি সেই অ্যান্সারগুলো দিবেন, খুব সুন্দরভাবে গুছিয়ে দিবেন, যেগুলো পারবেন না সেগুলো সরি স্যার বলে যাবেন। অনেক সময় ডিপি আপনাকে ইন্ডিকেট করবে রাইট অ্যান্সারের দিকে, আপনি যদি কোনো কিছু না পারেন তো বুদ্ধিমত্তা খাটিয়ে, নিজের বুদ্ধি খাটিয়ে এখানে আপনি সেই অ্যান্সারগুলো দিবেন ভালোভাবে। তো অনেক ক্যান্ডিডেটের আবার দেখা যাচ্ছে গ্রুপে সবাই তো একই দিনে ভাইবা নেওয়া সম্ভব হয় না, অনেক দু একজন বাদ পড়ে যান, সেকেন্ড ডেতে ভাইবা দিতে পারে না, তাদেরকে থার্ড ডেতে ভাইবার জন্য ডাকা হবে। চিন্তার কিছু নেই, বাট ডিপি ভাইবা সবার হবে এবং আশা করি আপনারা সবাই ভালো করে দিবেন। আর ডিপি ভাইভাতে যে ব্যাপারটা হয় যে ডিপি যদি আপনাকে জাজ করতে না পারে, সেক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল একটা ভাইবা হয় অনেকের ক্ষেত্রে, তো এটা খুব রেয়ার আসলে, কম। তো যাই হোক, আপনারা ডিপি ভাইবার নিয়ে তো দুশ্চিন্তার কিছু নেই, আপনার প্রিপারেশনটা নিয়ে যাবেন, আপনাদের যে নলেজ, বেসিক নলেজগুলো জানলেই হবে, যেসব আপনি লিখেছেন, যেসব করেছেন এই আইসিএসবিতে আসার আগ পর্যন্ত বা আইসিএসবিতে এসে, এগুলো সম্পর্কে ডিপি আসলে জিজ্ঞেস করার চেষ্টা, আপনার বের করার চেষ্টা করবে যে আপনি আসলে কতটা সঠিক লিখেছেন, আপনি আসলে কতটা সঠিক একটা পার্সন, এই আর কি। তো আমার পরবর্তী লেকচার ভিডিওতে আমি দেখাবো আপনাদের থার্ড ডেতে কী কী হয় সেই সম্পর্কে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।